তবে আমি রোহিতকে ফিরিয়ে আনবো, যে করেই হোক। ঈশ্বরের নামে শপথ যখন করেছি, আমিও দেখতে চাই ঈশ্বর আমাকে কত শাস্তি দেন, কত পরীক্ষা নেন, কত বিপদে ফেলেন। কি করবেন? আমাকে মেরে ফেলবেন? মরে যাব, তবু চেষ্টা করে যাব, তবু এই যুদ্ধটা আমি লড়বো। কারণ এই যুদ্ধটা আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে জরুরি। এই যুদ্ধে আমায় জিততেই হবে, আর এই যুদ্ধে জিতে আপনার চাঁদ বাবাকে আমি ফিরিয়ে আনবো জেঠিমা। এই যুদ্ধ থেকে কিছুতেই সরে দাঁড়াবো না। আমি তোমাকে আশীর্বাদ করি মা। আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা। আমি তোমাকে আর একটাও প্রশ্ন করব না। শুধু একটা কথা বলি, যুদ্ধ করতে গেলে শরীরের জোর লাগে, মনের জোর লাগে। তোমার মনের জোর আছে, কিন্তু শরীরের জোর নেই মা। যদি অসুখে পড়ো, কি করে যুদ্ধ করবে মা? তুমি না খেয়ে থেকো না বৌমা। চলো, আমি তোমাকে খেতে দিই। বাহ, কি সুন্দর কথা বলছেন। আপনি আমাকে খেতে দেবেন, আমাকে খেতে দেবেন, আর নিজে শুকনো মুখে বসে থাকবেন, তাই তো? ঠিক আছে, বেশ তো। চলো দুজনে মিলে কিছু খাই। আমার এই বয়সে খাওয়া না খাওয়া কিচ্ছু এসে যায় না। অনেক কাল তো পৃথিবীর মাটিতে বাঁচলাম। যদি চলেও যাই, কারুর আক্ষেপ থাকবে না বৌমা। কিন্তু তোমার তো তা বললে চলবে না। তোমাকে তো আমার চাঁদ বাবার জন্য বেঁচে থাকতে হবে মা। অসুস্থ ছেলেটাকে কে দেখবে? কে সেবা করবে? কে দেখবে? কে যত্ন করবে? তোমার নিজের ছেলে মেয়েদেরই বা কে দেখবে? তাই তোমার জন্যও আমাকে খেতে হবে মা। চলো মা, চলো, আমি তোমায় খেতে দিই। চলো, আমার সামনে বসে খাবে। চলো। কতদিন তুমি ভালো করে খাও না বৌমা? কি খাও, কি করো, দেখতেও পাই না। হাড়ির ভাত দেখে বুঝতে পারি একটুও কমে না। প্লেটে করে এক দুদানা মুখে দিয়ে হয়ে যায়, ব্যাস। আজ আমি তোমাকে ভালো করে খাইয়ে দেব। চলো মা, চলো। চলো। ভিড় না বৌমা? হ্যাঁ জেঠিমা, আসলে আজকে একটা বিশেষ দিন তো, সেজন্য মন্দিরে একটু ভিড়। বলছি, আপনি যদি এত ভিড়ে না যান, আপনি এখানে অনেক বসার জায়গা আছে, বসবেন কোথায়? না না, আমি ঠিক আছি। মায়ের থানে এসেছি, এটুকু কষ্ট না করলে মায়ের আশীর্বাদ পাবো কি করে? কি সুন্দর লাগছে বল, মনটা একেবারে পবিত্র হয়ে যাচ্ছে। এখানে এলে আর কোনো চিন্তা নেই। ঠিক কোনো না কোনো খবর তুই পাবি আমার চাঁদ বাবার। দেখো, আপনার কথাই যেন সত্যি হয় জেঠিমা। জেঠিমা, ওইদিকে দেখুন, একজন সাধু বাবা বসে আছেন। থাক বা থাক, বল মা বল। বাবা, আমার মেয়ের বিয়েটা দেখুন না, কবে হবে? হাতটা দেখি তোর। হাত দেখছেন, গণনা করছেন মনে হয়। একবার যাব, দেখা করবো গিয়ে। যাবে? যদি কিছু মন্দ বলে মনটা ভেঙে যাবে। ওরাও তো সবকিছু জানে না, বুজরুকও হতে পারে। ওদের পাল্লায় পড়ার কি দরকার? না, পাল্লায় পড়ার কথা বলছি না, মানে বলছিলাম যে যাই না একবার। আমি নিজে থেকে কিছু বলবো না, উনি যদি কিছু বলেন সেটা শুনবো। চলুন না। ঠিক আছে, পুজোটা দিয়ে নেওয়া হোক, তারপর না হয়। তো অনেক লাইন, একটু দেরি হবে। আর এখন আমাদের পিছনেও তো সেরকম কেউ নেই।
বলছি যে চলুন না এই ফাঁকে একটু ঘুরে আসি। না না, তা ঠিক হবে না। ঠিক আছে, আমি ওনাকে বলে যাচ্ছি যে আমাদের লাইনটা রাখতে, তাহলেই তো হলো। লাইনটা ভেঙে গেলে কিচ্ছু হবে না, আমি বলে যাচ্ছি। শুনুন না, আমরা একটু ওই দিক থেকে আসছি, যদি কেউ আসে একটু বলবেন। ঠিক আছে, হ্যাঁ চল। কি হয়েছে বল মা? তোর মুখখানা অত বেদনাময় কেন? কিছু না বাবা। নিশ্চয়ই কিছু হয়েছে। স্বামীর জন্য খুব চিন্তা করছো মা? বাবা, আপনি সর্বজ্ঞ। আপনি কি করে বুঝলেন ও স্বামীর জন্য চিন্তা করছে? বলে দিন না, এই কষ্টের নিরাময় কবে হবে? এই ডালটা তোর সঙ্গে রাখ মা। এটা হিমালয় থেকে আনা পারিজাতের ডাল। এটা খুবই শুদ্ধ এবং পবিত্র। এটা সব সময় কাছে থাকলে যে কোনো বিপদই আসুক না কেন শেষ পর্যন্ত রক্ষা পাবি। এনে মা, ধর। আরো বিপদ আসতে পারে বলছেন? আমি আমার কথা বলছি না বাবা, আমার স্বামীর কথা জিজ্ঞেস করছি। ওং রিং হিং চামুণ্ডায় নমঃ। সাধু বাবা, আপনি কিছু বলছেন না কেন? কোনো উত্তর দিচ্ছেন না কেন সাধু বাবা? আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন সাধু বাবা। সতী সাবিত্রী সবসময় তাদের স্বামীদের উদ্ধার করার জন্যে কাজ করে গেছে। স্বামীকে উদ্ধার করতে গিয়ে তুমি যদি নিজেই না উদ্ধার হতে পারো, তবে তোমার স্বামীর কখনোই তা ভালো লাগবে না। তুমি যে বড় স্বামী সোহাগিনী মা। ওর কি খুব বিপদের সম্ভাবনা আছে? ওই যে বললাম, পারিজাতের ডাল সবসময় বিপদ থেকে রক্ষা করবে। সবসময় একটা কথা বলছি মা, তুমি তোমার ডান দিকটা তাকিয়ে থাকবে, কারণ শত্রুপক্ষ যে কোনো দিক থেকেই তোমায় আক্রমণ করতে পারে। সবসময় সজাগ থাকবে, সচেতন থাকবে। কেমন বাবা, আপনাকে কি কিছু মূল্য? না না মা, আমি মানুষের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারি সে কোথা থেকে আসছে বা তার সামনে কোনো বিপদ আসছে কিনা। আমি এটার জন্য কোনো পারিশ্রমিক নিই না। এটুকু মানুষের উপকার করে আমি সকলকে ভালো রাখতে চাই। তোমরা ভালো থেকো। আবার যদি আমাদের কোনোদিন দেখা হয় তাহলে খুব খুশি হব। আসছে বাবা, আপনি সর্বজ্ঞ। আমার ছেলেটাকে ফিরিয়ে দিন বাবা। আমার বৌমা ওর স্বামী ছাড়া মনিহারা ফণির মতো হয়ে আছে। আপনি তো সব বুঝতে পারছেন বাবা, একটু দেখুন না বাবা, একটু দেখুন। ওং রিং হিং চামুণ্ডায় নমঃ। জেঠিমা, ওদিকে আমাদের পুজোর লাইনটা এসে গেছে, চলুন যাই। এই ডালটা আমি সবসময় রেখে দেবো আমার কাছে, আর মনে করবো যে সাধু বাবা আমার সঙ্গে আছেন। এবার দেখা যাক কি হয়। চল চল। আমরা ছিলাম ওনার পরে। জেঠিমা, নামগোত্র সব লেখা আছে তো? হ্যাঁ, সব লেখা আছে।
মাগো, সারাদিন তোমাকে স্মরণ করতে থাকি। তোমার কাছে হয়তো এসে দুদণ্ড বসতে পারি না, কিন্তু তাই বলে কি তুমি আমার উপরে এইরকম নির্দয় হবে মা? তাই বলে কি তুমি আমাকে দয়া করবে না? মাগো, আমার স্বামীকে ফিরিয়ে দাও মা। আমার স্বামীর যেন কোনো খোঁজ পাই। আমি তোমার নামে শপথ করে বলছি, আমাকে তুমি একটু সুযোগ দাও, আমার স্বামীর খোঁজ এনে দাও। তারপর যেমন করে হোক আমি তাকে উদ্ধার করব। তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করো মা, একটু আশীর্বাদ করো। আমি আর কিচ্ছু চাই না, ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি কিচ্ছু চাই না। আমি শুধু চাই তোমার আশীর্বাদ। শুধু তুমি আমার সঙ্গে থাকো, আমার হৃদয়ে থাকো মাগো, আমার হৃদয়ে থাকো।